আমার দোকান তো হলো 12 বছর। 12 বছর আপনি বুনিয়া সোহেলকে চিনেন না? স্যার এইভাবে চিনি স্যার। কিভাবে চিনেন আপনি? আপনার 7 নম্বর সেক্টরে তো থাকে, আপনি মিথ্যা কথা বলতেছেন কেন তাহলে? স্যার বুনিয়া সোহেল তো এখানেই থাকে। আপনি 12 বছর ধরে কেন দোকান করেন তাহলে আপনি? না চিনলে? স্যার আমি তো দোকানে আসি, বাসায় যাই। আমি তো আচ্ছা, আজকে সন্ধ্যায় কখন আপনি? স্যার আজকে আমার এখানে আসে না, আজকে আসে না। স্যার যেটা সত্য আমি ভালো করে মনে করে দেখেন। স্যার যেটা সত্য আমি সেটা বলছি, আজকে আসে না। 4-5টা বাইক এসে রেখে স্যার গেছেন আমার এখানে আজকে কেউ আসে না। স্যার আমি যেটা সত্য আল্লাহর আচ্ছা, কসম। আপনার দোকানে যে টাকা রাখে কত পার্সেন্ট আপনি পান? স্যার আমার কোনো পার্সেন্টেজ নেই। কি কি বিক্রি করেন আপনার দোকান থেকে? মাদকের কি কি? স্যার আমার কাছে কোনো মাদকের কিছু নাই স্যার। আমি শুধু আমার মেডিসিনের দোকান ব্যবসা করি। আমাকে ভয় দেখায় টাকা রেখে গেছে, রাখো, তা নাহলে তুমি এখান থেকে। কি দিয়ে ভয় দেখা গেছে? স্যার মেলা খারাপ ভয় দেখা যায়, তুমি এখানে থাকতে পারবে না, দোকান নিয়ে কি দিয়ে? চলে যেতে হবে। খালি হাতে ভয় দেখা গেছে? স্যার মুখেই তো ভয় দেখা গেছে। মুখে ভয় দেখা গেছে? কোনো অস্ত্র ছিল না। এই যে ক্যাম্পে এতদিন মারামারি হলো, গুলি হলো, অনেকে মারা গেল, আপনার দোকান কোথায় ছিল তখন? জি স্যার। ক্যাম্পে যে 7 জন লোক মারা গেল, মারামারি হলো, গোলাগুলি হলো, আপনার দোকান কোথায় ছিল তখন? স্যার মারামারির সময় তো দোকান খোলা যায় না, তখন আমরা বন্ধ করে ফেলে দিই। কারা কারা মারামারি করছিল? স্যার এদিকে ওরা দুনিয়া সোহেলের গ্রুপ, এদিকে গ্রুপ মারামারি করছে। আপনি চেনেন কাউকে? স্যার আমি তো সাথে কিছু জানি না। অস্ত্র দেখছেন কখন মারামারি করার সময়? মারামারির সময় স্যার আমরা কেমন থাকি না, আমরা তো আগে চলে যাই কেন লাগলে। আপনার বাসা কি মসজিদের উপরে বা নিচে? যা না, আমার টিক্কাপাড়া আমার বাসা। আপনি যদি তাকে না চিনা, আমার দেশের বাড়ি শরীয়তপুর, আমি থাকি টিক্কাপাড়া। আপনি যদি তাকে ভালোভাবে নাই চিনেন তাহলে তার টাকা আপনার কাছে কিভাবে থাকলো? স্যার চিনি বলতে এলাকার ছেলে। এলাকার ছেলে, তার বিষয়ে আপনি কিছু জানেন না, সে আপনার কাছে, আপনারাও জানেন না এইভাবে টাকা দিয়ে গেল আপনাকে? স্যার যে ভয় দেখা রেখে গেছে। দোকান, এর মধ্যে আপনার দোকান সিলেক্ট করার কারণ কি? স্যার এটা তো আমি জানি না আমাকে কেন সিলেক্ট করছে সে। স্যার এটা তো আমি বলতে পারবো না। আপনি 12 বছর দোকানদারি করছেন, আপনি তার প্রপার বিষয় আপনি এখনো জানেন না। সে তার বাসাটা কই? স্যার তার বাসা তো আমি চিনি না, তার এলাকায় থাকে, মোড়েই থাকে, এখানে ঘোরাফেরা করে। জেল থেকে বেরোচ্ছে। জেল থেকে বেরোচ্ছে তো স্যার সঠিক আমি বলতে পারবো না, 2-3 মাস তো এরকম হবে অনুমান। মামলা আছে কতগুলো? স্যার এই মামলার কথা আমি বলতে পারবো না। তাহলে যেটা সত্য স্যার আমি সবকিছু বলে দিয়েছি। আপনি আনুমানিক এইখানে যে আপনার কাছে টাকা রেখে গেছে, সেই কোনো অ্যামাউন্টের সংখ্যা আপনার কাছে বলে না? আমার কাছে কোনো অ্যামাউন্টের সংখ্যা বলে নাই, যেভাবে রেখে গেছে আমি সাথে সাথে সেভাবে দেখাই। তাহলে আপনি অ্যামাউন্ট না জেনে টাকাটা রাখলেন কিভাবে? সে যদি এসে বলে আমার এত টাকা ছিল না, তার থেকে বেশি টাকা ছিল, তখন আপনি কি বলতেন তাকে? স্যার আমি তো এগুলো ধরবো না, আমি তো সে জানি আমি এগুলো ধরবো না, যেভাবে রেখে গেছে আমি সেভাবেই ব্যবসা নিয়ে যাবো। স্যার ওষুধের ব্যবসা, ফার্মেসি। আচ্ছা, আপনার দোকানে এই বস্তুগুলো রেখেছে কে? স্যার বুনিয়া সোহেল। বুনিয়া সোহেল, তার সঙ্গে আপনার সম্পর্ক? আমার সাথে কোনো সম্পর্ক না, আমি এলাকায় থাকি, এই সম্পর্ক। সম্পর্ক না থাকলে আপনি কিভাবে একজন অপরিচিত মানুষের বস্তা? স্যার এলাকায় থাকে, পরিচিত, আমাকে বই দেখে রাখছে যে এই রাখো আমি নিয়ে যাবো। কি বস্তার মুখগুলো না স্যার নাম কিচ্ছু দেখিনি। তো সে এলাকার পরিচিত, সে কি মানে সন্ত্রাসী? স্যার এলাকার ওই যে গডফাদার। সে গডফাদার? জি। গডফাদার আপনার দোকানে কেন? আলাদা আলাদা বান্ধা। স্যার এটা তো আমি জানি না, আমাকে কেন সে বিপদে ফেলাইছে স্যার, এটা তো আমি বলতে পারবো না। সে দিল আর আপনি রেখে দিলেন, আপনি মানে মুখ খুলে দেখেননি? স্যার আমি কিছু দেখি নাই। এটা আপনার অপরাধ হচ্ছে, আপনি মুখটা খুলে দেখেননি। স্যার আমি তো, আমাকে ভয় দেখাচ্ছে, বলছে যে রাখো আমি নিয়ে যাবো। স্যার আমি এই পর্যন্ত সোহেল চুপ করে আছি। মানে প্রায় আসেন? না পরে আসে না। প্রায় কি রেখে দেন? না না পড়ায় না স্যার, আমি জানি না, হয়তো বা অভিযানের ভয়ে রেখে গেছে নাকি, আমি তা বলতে পারবো না। কবে রেখেছে? স্যার কয়েকদিন আগে, 2-3 সপ্তাহ আগে হবে রেখে গেছে। স্যার কতদিন ধরে না, সম্ভবত এই যে অভিযানের ভয়ে আমার এখানে রেখে গেছে। কি দোকান? তাহলে এই যে সে কি আজকে প্রথম আপনার কাছে এত টাকা রেখে গিয়েছে? স্যার এই প্রথম। স্যার অভিযানের হয়তো কোনো ওই সংকেত পাইছে, এই জন্য মনে হয় আমাকে একটা বিপদে ফেলানো এই চক্রান্ত করছে। আমি তো আর বুঝতে পারি নাই যে কি সমস্যা কি আসবে। তাহলে আপনাকে কেউ কিছু দিয়েছে, আপনি সেটা না দেখে আপনি কিভাবে আপনার দোকানে রাখতেন? স্যার আমাকে বললো না, ভয় দেখাইছে স্যার। জি স্যার। কোথায় রাখে? স্যার তা তো সঠিক জানি না আমি। না স্যার। জি জি। তো আজকে তো আমার নাইট ম্যাচ ছিল ভাই, তো আমি এখনো আছি। আজকে যার নাইট, সে এখানে আসছে না আর কি। জি, উনি ব্যাক মানে রওনা করছে, কতক্ষণ পৌঁছাবেন বুঝতে পারছি না, উনি আসার আগ পর্যন্ত আমি আসছি। বুনিয়া সোহেল, বুনিয়া সোহেল নাম বললেন? জি স্যার।